আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস। এটি কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজার এবং খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। আর এটি কিন্তু বাচ্চার টিফিন এবং অফিস লাঞ্চ হিসেবে খুবই ভালো। আর কিভাবে তৈরি করবেন সেজন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণটাই দেখতে হবে। তো চলুন আজকে আমরা শুরু করি। এখানে আমি 250 গ্রামের মতো চাল নিয়েছি আর পোলার চাল ব্যবহার করেছি। এখানে আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার 3 ডাবল পানি নিয়েছি এবং সামান্য শাহি জিরা এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, এটা আমার কাছে দিলে একটু ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। এবং সামান্য লবণ এবং সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দেওয়ার ফলে আমাদের ভাতগুলো খুবই ঝরঝরে থাকবে। তো পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল দেয়া হয়ে গেলে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে পানি গরম থাকা অবস্থায় চালগুলো দিলে ভাতটা দলা পেকে যেতে পারে। আর যখন নেড়ে দেবেন তখন দলা পাকার কোনো সম্ভাবনাই থাকবে না। আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার ফলে আমাদের ভাতগুলো একদম সাদা ধবধবে থাকবে। তো এভাবে আমরা ফুটিয়ে ঘড়ি ধরে 8 মিনিট সেদ্ধ করে নেব। তো 8 মিনিট পরে আমরা এটি নামিয়ে পানি ঝরা দিয়ে নিব এবং ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু আমি আজকে ফ্রাইড রাইসে কিছু ভেজিটেবল ব্যবহার করব, ভেজিটেবল এবং মুরগির মাংসগুলো আমি লম্বাভাবে কেটে নিয়েছি। এখানে আমি আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এবং আধা চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবং আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই সাবধানে দিতে হবে, কারণ এখানে যেহেতু আমি আধা চা চামচের মতো সয়া সস ব্যবহার করছি, তাই সয়া সসেও কিন্তু লবণ রয়েছে। এবং 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবং সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি ভালোভাবে মেখে রেখে দিব। এখানে আমি একটি সস তৈরি করব, সেজন্য আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি এবং 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিচ্ছি এবং 1 চা চামচ টেস্টিং সল্ট নিয়ে নিচ্ছি। আর এই সসটা তৈরির ফলে আমাদের কিন্তু ফ্রাইড রাইসে খুবই সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। তো আমি চুলা অন করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এবং সামান্য একটু বাটার দিয়ে নিব এবং একটি ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটা এর মধ্যে ভেজে নেব। আর বাটার দেওয়ার ফলে আমাদের ডিমটা একটু সফট থাকবে। এই পর্যায়ে আমরা নেড়ে ডিমটা ঝুরঝুরে করে ভেজে নেব। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো ওই পাত্রেই আমরা আরো কিছু তেল দিয়ে নিচ্ছি। বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে দিলেই হয়ে যাবে। তো এখন আমি যে মাংস মাখিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। এখানে আমরা মাংস সেদ্ধর জন্য অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কারণ এখান থেকে সামান্য কিছু পানি বের হবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে এবং ঢেকে আমরা 2 থেকে 3 মিনিট রান্না করব, তাহলে আমার মাংসটি সেদ্ধ হয়ে যাবে। কারণ আমরা এখানে যেহেতু মুরগির মাংস ব্যবহার করেছি, মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবং যখন মাংস সেদ্ধ হয়ে যাবে তখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এভাবে নেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব।
এখানে আমি সবজি হিসেবে গাজর, বরবটি, ক্যাপসিকাম, টমেটো ব্যবহার করেছি এবং সামান্য কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ যখন নরম হয়ে এসেছে তখন আমরা প্রথমে গাজর এবং বরবটি দিয়ে দিচ্ছি, কারণ গাজর এবং বরবটি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো একটু নেড়ে চেড়ে আমরা ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সবজিগুলো আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো আমরা দিতে পারবো। এবং সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটি অবশ্যই আমি আমার স্বাদের উপরে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন। তো আমি যে ভাতটা রান্না করেছিলাম এখন দেখুন খুবই সুন্দরভাবে ঝরঝরা হয়েছে এবং সাদা ধবধবে হয়েছে। এখন এই ভাতগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেব। সব ভাতগুলো যখন দেয়া হয়ে যাবে তখন আমি এটি সবজির সাথে মিশিয়ে নেব এবং এই সময় বেশি চুলার জাল দেয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এবং যে ডিমটি ভেজে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমি যে সসটি তৈরি করেছিলাম সেই সসটি দিয়ে দিচ্ছি এবং এই সসটি দেওয়ার ফলে আমাদের ফ্রাইড রাইসের খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এটি দেওয়ার পরে আমরা খুবই ভালোভাবে মিশিয়ে নেব যেন প্রতিটা ভাতের সাথে এই সসটা মেখে যায়। তো এরপরে আর রান্নার প্রয়োজন নেই, আমাদের ফ্রাইড রাইস রেডি। তো এভাবেই আপনারা যদি রাতে সবকিছু গুছিয়ে রাখেন আর সকালে কিন্তু খুব সহজেই এই ফ্রাইড রাইসটি তৈরি করে নিতে পারেন। আর এরকম এক বক্স ফ্রাইড রাইস বাচ্চার টিফিন এবং অফিস লাঞ্চ হিসেবে কিন্তু খুবই ভালো। এটি খেতেও যেমন মজা এবং স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো এবং পুষ্টিগুণটা না হয় আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকতে হবে। আর সেজন্য অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করতে হবে এবং কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।